আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মুবারক তার বলেছেন, উম্মতেরা শোনো শোনো, তোমাদের মধ্যে যখন জুমাবার চলে আসবে, সাইয়্যিদুল আইয়াম চলে আসবে, সপ্তাহের সেরা দিন চলে আসবে, তখন তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো আমি রাসূলের উপরে দুরূদ বেশি পাঠ করা। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, وقال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض। এই পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা নির্বাচিত রয়েছে। এই পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে, ভূখণ্ডের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একদল ফেরেশতা নির্ধারণ করা হয়েছে, সাইয়াহিনা ফিল আরদে। ওই ফেরেশতা কুল তারা জমিনের মধ্যে বিচরণ করতে থাকে। এই জমিনের মধ্যে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর কোন প্রান্তের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোন উম্মত যদি নবীজির উপরে দুরূদ পড়ে ফেলে, ওই দুরূদের সওয়াবটা রওজা পাকে পৌঁছে দেয়া ওই ফেরেশতাদের দায়িত্ব। সুবহানাল্লাহ। তার মানে বেশি করে নবীজির উপরে দুরূদ পাঠ করতে হবে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত ওয়া রুফি'a লাহু আনহু দারাজাত। এই পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি মান সাল্লা আলাইয়া সালাতান, একবার, ওয়াহিদাতান, একবার দুরূদ পাঠ করবে। কয়বার দুরূদ? যেই ব্যক্তি মাত্র একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একবার দুরূদ পাঠ করার কারণে 10টা ফজিলত, রহমত আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানেই পরিসমাপ্তি নয়। যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে, ওয়াহুত্তাত আনহু আশরু খাতিয়াত, ওই বান্দার আমলনামা থেকে, গুনাহের কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া রুফি'a লাহু আনহু দারাজাত। শুধু তাই নয়, যেই ব্যক্তি মাত্র একবার দুরূদ পাঠ করবে,